আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে আমরা কম্পিউটার জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। তো এই কোর্সের মধ্যে আমরা অলরেডি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগের ভিডিওগুলো কোথায় পাবেন? আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা কোর্স প্লে লিস্ট দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে পরে আপনি সরাসরি ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনার কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন। দেখেন, আমাদের কিন্তু এটা একটা পিডিএফ ফাইল। তো মনে করেন যে আপনাকে অফিস থেকে বস এরকম একটা পিডিএফ ফাইল দিছে। এখন আপনাকে বলা হচ্ছে যে এই পিডিএফ ফাইলে কিছু ডকুমেন্ট পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ভিউয়ার্স, এটা কিন্তু পিডিএফ ফাইল কিন্তু চাইলে পরে এডিট করার কোনো অপশন থাকে না। মানে আপনি চাইলে পরে এটা এডিট করতে পারবেন না পিডিএফ থাকা অবস্থায়। এখন যদি আমাদের এখানে কোনো কিছু তথ্য পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনি কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন সেটা আমি আপনাকে খুব সহজভাবে আজকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমরা যেহেতু এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবো, এই জন্য আমরা সরাসরি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে আসবো। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে আমরা গুগল ক্রোমটাকে বেছে নিচ্ছি। গুগল ক্রোমে আসার পরে আমরা এরকমভাবে একটা নিউ ট্যাব দিব, নতুন ট্যাব। আচ্ছা, নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখানে দেখবেন লেখা আছে গুগলস অ্যাপস, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করার পর দেখবেন লেখা আছে ড্রাইভ, অর্থাৎ গুগল ড্রাইভে আমরা যাব। তো ভিউয়ার্স, যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টটা গুগল ড্রাইভের সাথে কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কানেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে ড্রাইভের উপর ক্লিক করব। ওকে, তো ড্রাইভের উপর ক্লিক করলে পরে আমরা অল্প কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের গুগল ড্রাইভের মধ্যে চলে আসছি। এখন আমি যেই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব সেই পিডিএফ ফাইলটাকে আমাকে এখানে প্রথমত আপলোড করতে হবে, অর্থাৎ এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা যেটা করব, আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর চাইলে পরে আপনি কোনো ফোল্ডার আপলোড করতে পারবেন না, পুরো ফোল্ডার আপলোড করতে পারবেন, চাইলে পরে শুধু ফাইল আপলোড করতে পারবেন। তো যেহেতু আমি শুধু একটা ফাইল আপলোড করব, এই জন্য জাস্ট ফাইলের উপর ক্লিক করে দিলাম। বাস এবার ক্লিক করার পর আমাদের পিডিএফ ফাইলটা যেখানে আছে জাস্ট আমরা ওইখানে যাব। যাওয়ার পরে আমাদের ফাইলটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা দেখেন এইটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, আমরা এই ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। এটা ক্লিক করলাম, এরপর জাস্ট ওকে। অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন যে আপনার ফাইলটা এখানে চলে আসছে। দেখেন আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এরপর আমি যেটা করব, আমরা এখানে একটু স্ক্রল করে দেখব যে আমাদের ফাইলটা এখানে আসছে কিনা। দেখেন এখন আসে নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট শো মোর ফাইলে ক্লিক করলে পরে আমাদের ফাইলটাকে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটাকে এখানে চলে আসছে। তো এখন একটা ভিউয়ার্স বিষয় হচ্ছে যে আপনি চাইলে পরে কিন্তু বাংলা, ইংলিশ সব ধরনের ভাষায় কিন্তু আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, বাট ইংলিশের ক্ষেত্রে আপনি শতভাগ সঠিকভাবে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলো হবে না। বাট বাংলার ক্ষেত্রে আপনার 90% ওয়ার্ড সঠিক হবে এবং 10% ওয়ার্ড আপনি একটু এলোমেলো হয়ে যেতে পারে, যেগুলো আপনাকে পরবর্তীতে সাজায় নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা যেহেতু আমাদের এটা ইংলিশ ফাইল সেক্ষেত্রে আমাদের 100% সেম টু সেমভাবে আসবে। তাই এইটাকে এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য আমরা জাস্ট এর উপর কার্সারটা রাখবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর জাস্ট আমরা ওপেন উইথে ক্লিক করব। এরপর এখানে নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে গুগল ডক্স, এই গুগল ডক্সের উপর একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অল্প কিছু সময়ের মধ্যে, মানে আপনার ফাইল যত বড় হবে ততটা সময় নেবে। যেহেতু আমাদের ফাইলটা ছোটো, দেখতে পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন চাইলে পরে আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কোনো কিছু কাটতে পারবো। ওকে, কাটতে পারবো, নতুন করে কোনো কিছু আমি অ্যাডও করতে পারবো। তার মানে এটা আমাদের ওয়ার্ড ফাইলে চলে আসছে। এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনি যদি চান যে এই ফাইলটাকে আপনি এখান থেকে ওয়ার্ডে নিয়ে যাবেন, আমরা কিন্তু এটা গুগল ডক্সের মধ্যে আছি, তো চাইলে পরে আপনি এই ফাইলটাকে কিন্তু ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এই ফাইলটাকে কপি করবেন। তাহলে সিলেক্ট করার পর মাউসের রাইটে ক্লিক করে কপি করবেন। এরপর আপনি এখান থেকে বেরোয় আসবেন। আচ্ছা, আসার পর আপনি এখান থেকে নতুন একটা ওয়ার্ড পেজ নেবেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা নিব। ওকে, এরপর আমরা এর মধ্যে আসবো। আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে অথবা কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিডিএফ ফাইলটাকে আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে আমরা ওয়ার্ডের মধ্যে নিয়ে চলে আসছি। এখন চাইলে পরে এটাকে আমরা ইচ্ছামতো করে কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ ইচ্ছামতো করে ডকুমেন্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। ভিউয়ার্স, এইরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে
মুহূর্তের মধ্যে কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা ওয়ার্ডের কাজগুলো শেষ করার পর কিন্তু এক্সেল সম্পর্কে ভিডিও দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।